এশিয়ার একমাত্র খ্রিস্টান প্রধান দেশ ফিলিপাইন। দেশটির ইতিহাসে ফার্দিনান্দ মার্কোস স্বৈরশাসক হিসেবে স্থান করে নিয়েছে। ১৯৬৫ সালে জনগণের ভোটে সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ১৯৭২ সালে সামরিক আইন জারি করে গোটা দেশে একচেটিয়া আধিপত্য বিস্তার করে। বিদ্রোহীদের দমনের অজুহাতে তিনি সংসদ বিলুপ্ত ও গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ সহ হাজার হাজার রাজনৈতিক ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। পৃথিবীর অন্যতম স্বৈরশাসক মার্কোস, যিনি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, তিনি এবং তার স্ত্রী দেশটির বিপুল সম্পদ লুটপাট করে। মার্কোস তার সামরিক ও পুলিশ বাহিনীর মাধ্যমে ক্ষমতার কেন্দ্রে ছিল। ১৯৮৬ সালে ১৯৮৬ সালে ফিলিপাইনে পিপল পাওয়ার নামে শান্তিপূর্ণ এক বিপ্লবের মাধ্যমে মার্কোসের ২১ বছরের শাসনের অবসান ঘটে। জনবিক্ষোভের মুখে মার্কোস ও তার পরিবার দেশ ছেড়ে হাওয়াই দ্বীপে আশ্রয় নেন। ফিলিপাইনের ইতিহাসে ২০১৬ সালে নির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুর্তেতে বেশ কিছু কর্মকাণ্ডের কারণে তাকেও স্বৈরশাসক বলে আখ্যায়িত করা হয়েছে।